নমস্কার, আলোর পত্রিকা নিউজ চ্যানেল থেকে আজকে আমরা আছি কলেজ স্কোয়ার প্রাঙ্গণে। এখানে কলকাতা নান্দনিক থেকে আয়োজিত 32তম আন্তর্জাতিক চিত্র ও ভাস্কর্য প্রদর্শনী 2026 হচ্ছে কলেজ স্কোয়ার প্রাঙ্গণে। সেটার উদ্বোধক হচ্ছেন দেবাংশু চক্রবর্তী এবং আরও অনেকেই আছেন ওনার সঙ্গে। সেই ব্যাপারে দাদা আমাদেরকে একটু কিছু বলুন যে কেন আপনারা মানুষের কথা ভেবে একদম উন্মুক্তভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছেন। আপনারা তো পারতেন আর্ট গ্যালারিতে করতে, কিন্তু কেন মানুষকে ভালোবেসে? নমস্কার সকল শ্রোতা এবং যারা ভিউয়ার্স আছেন। আমাদের এই প্রদর্শনী দীর্ঘ 32 বছর ধরে আমরা কলেজ স্কোয়ারের এই উন্মুক্ত প্রাঙ্গণে করে থাকি। এর যে মূল যে উদ্দেশ্য ছিল যে সাধারণ মানুষ যারা পথ চলতিভাবে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন, তারা সবসময় ক্লোজড জায়গাতে বা আর্ট গ্যালারিতে ভিজিট করে প্রদর্শনী দেখতে তারা সক্ষম হন না, বা শিল্পের সাথে একটা সবসময় আমরা দেখি যে একটা দূরত্ব বজায় থাকে। আমাদের মেন উদ্দেশ্যই ছিল যে মানুষের সঙ্গে শিল্পের একটা সেতুবন্ধন করা, একটা জায়গায় তাদেরকে বেঁধে রাখা, যেখানে সব রকম মানুষ পথচারী যারা খুব সহজেই শিল্পকে কাছ থেকে দেখতে পারবে এবং বুঝতে পারবে। এর দুটো ভালো দিক আছে। একটা দিক হচ্ছে শিল্পকে কাছ থেকে দেখা মানে শিল্পকে ফিল করা, বা সেই আর্টিস্ট বা সেই চিত্রশিল্পীর যে ভাবনা তার সাথে নিজেও অবগত হওয়া। আর দ্বিতীয়ত হচ্ছে শিল্প শুধুমাত্র শিল্পীদের জন্য নয়, যে কোনো শিল্প যখন তৈরি করা হয় সেই শিল্প সে সকল মানুষদের জন্য যারা নিজেরা হয়তো শিল্পী নন, কিন্তু বিভিন্ন প্রফেশন বা বিভিন্ন জায়গা থেকে তারা যুক্ত, তারা তাদের কর্মজীবিকায় সকল মানুষকে অনুপ্রাণিত করা এবং এক জায়গায় একত্রিত করার জন্যই আমরা এই প্রদর্শনী প্রথম কলেজ স্কোয়ারের সূর্য সেন স্ট্রিটের ফুটপাতে শুরু করি। এবং 1984 পর থেকে এই প্রদর্শনী ক্রমশ বড় হয় এবং তারপর আমরা রাস্তার চলাচলের অস্থিরতার জন্য আমরা কলেজ স্কোয়ারের বিদ্যাসাগর উদ্যানে এই প্রদর্শনীকে নিয়ে আসি এবং তারপর থেকে দীর্ঘ 32 বছর ধরে আমরা এই প্রদর্শনী এখানে করে আসছি। বাংলাদেশেরও প্রচুর স্বনামধন্য শিল্পীরা বহু বছর ধরে আমাদের এই প্রদর্শনীতে যোগদান করেছেন, মোহাম্মদুল হক সাহেব থেকে শুরু করে কিবরিয়া সাহেব থেকে শুরু করে, এবং এই দুই বাংলার মিলন। এবং এর পরেও স্বনামধন্য আমাদের কলকাতার এবং বাংলার বিভিন্ন আর্ট কলেজের প্রথিতযশা শিল্পী এবং প্রফেসররা আমাদের সাথে দীর্ঘদিন ধরে আছেন, তাদের ছাত্রছাত্রীরা এবং নান্দনিক আর্ট স্কুলেরও ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে আমাদের এই প্রদর্শনীকে সফল করতে অগ্রিম ভূমিকা পালন করছে। দাদা এইখানে এই প্রদর্শনীতে আপনার কি আঁকা আছে? আমার এই প্রদর্শনীতে দুটি আঁকা আছে। একটা হচ্ছে স্টিল লাইফ, সেটা হচ্ছে আমি মাছ এঁকেছিলাম, আর একটা হচ্ছে এই সিটিস্কেপ, এই ছবিটা আমার আঁকা। আচ্ছা, এই ছবিটার মধ্যে থেকে আমি একটা ফটোগ্রাফ এক জায়গায় পেয়েছিলাম, কালেক্ট করেছিলাম, সংগ্রহ করেছিলাম। একটা বৃষ্টির আবহ ছিল, তো ওই ফোর্সটাকে আমি ওয়াটার কালারে তুলে ধরার চেষ্টা করেছিলাম। জল রঙের একটা খুব সৌন্দর্যতা আছে যে কথাতেই আগে জল আসে তারপর রং, তো এই জলের সাথে রঙের যে মিশ্রণ বা যে খেলা, এটাই হচ্ছে ওয়াটার কালার। এবং এটার একটা সুন্দর মেলবন্ধন তৈরি করলে আপনি ছবিটা দূর থেকে দেখলে আপনার চোখটাতে একটা খুব সৌন্দর্যতা, একটা জিনিস ফিল করতে পারবেন। আমি সেটাই চেষ্টা করেছি। এবং মাছ আঁকার অন্য কোনো অভিব্যক্তি আমার নেই। বাজারে আমরা প্রতিনিয়তই মাছ আমরা সংগ্রহ করি, বাজার করি, কিনি, তো সেরকমই আমি কোনো একটা বাজার থেকে ফটো সংগ্রহ করেছিলাম এবং পরে স্টাডি করেছি। তো এই দুটো ছবি আমার এই বছরের প্রদর্শনীতে আছে। আপনারা সবাই, আমাদের প্রদর্শনী আগামীকাল পর্যন্ত থাকবে এবং প্রত্যেক বছরের মতন আমরা আগামী বছরও 2027 চেষ্টা করব আপনাদের সামনে এই প্রদর্শনীকে নিয়ে আসার জন্য। সাধারণ মানুষ আমাদের অনুপ্রেরণার প্রধান উৎস, তাদের ইচ্ছা বা তাদের বহিঃপ্রকাশ আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবং রাজনৈতিক রঙের ঊর্ধ্বে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা বরাবর সোচ্চার রয়েছি এবং চেষ্টা করেছি যে বাধা বিপত্তির মধ্যে থেকেও এই প্রদর্শনীকে আপনাদের সামনে মুক্ত প্রাঙ্গণে নিয়ে আসা। আশা করি আগামী দিনেও আপনাদের সামনে নিয়ে আসবো। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ধন্যবাদ দাদা।